নমস্কার, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজ একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল থেকেই এরকম মেঘলা মেঘলা ওয়েদার এবং বৃষ্টি হচ্ছে। আর এই এত গরমেতে তারপরে এই যে বৃষ্টিটা পেয়েছি, যেন কি মধুর। সকালে তো ঘুম থেকে আজকে উঠতেই মন যাচ্ছিল না, মনে হচ্ছিল আর একটু রেস্ট করি। আর মেয়েদের এখন স্কুলে ছুটিও পড়ে গেছে, তো সেই জন্য একটু গড়িমসি করে আজকে দেরি করেই উঠেছি। যখন মনি স্কুল চলছিল তখন প্রচণ্ড রোদ্দুর ছিল, আর যেই স্কুলটা ছুটি পড়লো তারপরই এরকম মেঘলা মেঘলা ওয়েদার আর এই বৃষ্টি বাদলা। তো আজকে আমি এটা রান্না করছি হুঁপো পোস্ত। এটা হুঁপোই তো বলে, আমরা তো হুঁপাই বলি। তো সেটা পোস্ত দিয়ে করলাম, আর ডিম কষা করেছি চারজনে 4টে, আর একটা মনির জন্য এক্সট্রা করতে হয়, কারণ ও রান্নার পরই সঙ্গে সঙ্গে একটাও খেয়ে নেয়, আবার দুপুরে ভাত দিয়ে একটা খাবে। আলু সিদ্ধ ছিলাম আমি, পুড়ে গিয়ে বাটিটার নিচেটা এসে দেখছি পুরো লাল হয়ে গেছে, মানে বাটিটাও পুড়ছে। কি অবস্থা! আলু সেদ্ধ কি হবি, সেদ্ধ হওয়ার থেকে বড় কথা একদম কি অবস্থা। আমি কোথায় মরে গিয়েছিলাম। ডিম কষা আর হুঁপা পোস্ত, আর ডালটা তো আমাদের থাকেই, সেটা দেখাই না। প্রতিদিন আমাদের ডাল আর চাটনি এটা আমাদের থাকবেই পাতে। আর আলু ভাতে এটা করবো ভেবেছিলাম। ও বাবা, আলু আমার সেদ্ধ করতে দিয়ে আমি কোনো কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, পুড়ে গেছে একদম। তো তার জন্য আবার একটুখানি বেগুনি করে দিলাম। সিরাম লাগিয়েছে মায়ের চুলে, আর তার জন্য আবার কিনে দিই মা 3 টাকা। बूंद से समुद्र बनता है। কি? बूंद पानी से समुद्र बनता है। হ্যাঁ, আজকে সকালবেলা কি ঘরে 120 টাকা ঢুকিয়েছে আমার কাছ থেকে, এই আমার এই টুকটাক চুরুক চাটুক ফাই ফরমাস খেতে দেওয়ার জন্য। এই যে গ্রিন টিটা আমাকে করা ছিল, গরম করে এনে দিয়েছে, তার জন্য করেছিলাম আমি অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা আমি কালকে রাতে আমি করেছি বাবা, এটা আমি কালকে রাতে করেছিলাম। বেশিরভাগ সময় আমি করি। হ্যাঁ, এটার জন্য কত টাকা তুই নিলি? 7 টাকা গ্রিন টি গরম করার জন্য। বুঝতে পারছেন, আপনাদের বাচ্চারা ঘরে টুকটাক ফাই ফরমাস কাটার জন্য এরকম টাকা নেয়? আমারটা নেয়, একটা ভাঁড় ভরে নিলে অলরেডি দিয়ে গেল, তো খরচা করে না, ভাঁড়ে রেখে দেয়। বাবাকে দুর্গা পুজোর সময় জামা কেনার জন্য টাকা বের করতে হবে না, তার জন্য ও নিজে থেকে টাকা এইভাবে জমিয়ে ওই দুর্গা পুজোর জামা প্যান্ট কেনার টাকাটা ও নিজে নিজে করে নেয়, মানে ভাঁড়ে টাকা দিয়ে। লক্ষ্মীমন্ত মেয়ে আমার। ঘরে একটা করে 10টা করে ছেলের মা হওয়ার থেকে এরকম করে একটা মেয়ের মা হওয়া অনেক ভালো। বেশি ভাও খাই দিল। আমার সাথে ঝগড়াও হয়, খুশি হয়, আরাম আয়েস করে থাকলে হবে। আমার নখগুলো কি সুন্দর হয়েছে মা, দেখ। আমি নখগুলো এবারে খাইনি, রেখে দিয়েছিলাম, নাহলে সব নখ আমি খেয়ে নিই একদম। ওর মনির আর আমার সব নখ খেয়ে নেওয়া। না, আমার খাই না, আমি ছোটবেলায় খেতাম, আমার কেটে দিতে হয়। হ্যাঁ, আমার নখগুলো আমি এবারে রেখেছি, খাইনি। আর নেল পলিশ করেছি, বাহ কি সুন্দর লাগছে, মেয়েদের হাতের মতো একদম লাগছে। মেঘা তো আরো বড় বড় নখ, বাঘের মতো, ইচ্ছা পুরো বোঝা আছে। আমার তো এসব কিছুই নেই, যে যাতে পারে করে নিচ্ছে। আমার না চুলে শ্যাম্পু করে লাগলে চুল আর ওঠে না। উঠলো বাবা? ওঠে না। আমাকে বলছে কি 5 টাকা চুলে আবার 4 টাকা সিরাম লাগাতে হচ্ছে। আমাদের চুল ওঠেই না, চুলটা খুবই মোটা। আমরা আদিবাসী পরিবার থেকে বিলং করি। সত্যি আমাদের চুল ওঠে না কেন কে জানে। আগে মেঘার খুব চুলগুলো উঠে গেছে, অনেক চুল রয়ে গেছে। আদিবাসী ফ্যামিলি থেকে আমরা বিলং করি। আমার চুলে কিছুই লাগাতে লাগে না, ঘরটা অন্ধকার করে বসে আছি, ভালো লাগছে। আমরা চুলে সত্যি কি লাগাই, 2 টাকা শ্যাম্পু। তুমি তো সিরাম লাগাও, অ্যালোভেরা জেল আর নারকেল তেল লাগাই মিক্স করে। মা অ্যালোভেরা জেলটা কত দাম আছে, প্লামের, ওটা কত দাম? হ্যাঁ, প্লামের অ্যালোভেরা জেল খুব ভালো, ইউজ করে দেখবেন চুলে খুব ভালো। দেখি পতঞ্জলি সব ফেক, এই প্লামের অ্যালোভেরা জেল ভীষণ ভালো, ভীষণ। ঘরে একটা রেখে দেবেন, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সবেতে কাজ হয়ে যাবে। তুই বড় হয়েছিস যে রে, চাদর ঢাকা দিয়ে এখানে বসে বসে তরমুজ খাচ্ছে। কত ফেলেছে বিছানায় বীজগুলো, মা গো। হ্যাঁ, এক কড়াই বসে বসে তরমুজ ফাটিয়ে দিল। আমার এখানে কত টুকরো পড়ে আছে,
একবার কড়াইটার মধ্যে তুলে নিয়ে ফেলে দিবি, বুঝলি? তো এখানে তাল শাঁস আর তরমুজ এগুলো খাওয়া হলো দুপুরে। গুড ইভিনিং। মনিকে এখানে টিউশনে নিতে এসেছি, তো ও বললো এই পার্কে একটুখানি দোলনাতে দুলবে, তো সেজন্য আমি দাঁড়িয়ে আছি আর ও একটুখানি দোল খেয়ে নিচ্ছে। আর স্কুটিটা ওখানে দূরে রাখা আছে, এবার ওকে নিয়ে বাড়ি যাব। আর এখানে মনি একটুখানি ম্যাঙ্গো আইসক্রিম বানিয়েছে, ওই দুধ দিয়ে আর ম্যাঙ্গোর পাল্পকে গ্রাইন্ড করে, হ্যাঁ সেই ম্যাঙ্গোর পাল্প আর দুধ দিয়ে এখানে আইসক্রিম বানিয়েছে। আইসক্রিমটা খেতে খুব সুন্দর হয়েছে। ডিপ ফ্রিজে রাখা ছিল, এই জাস্ট বের করলাম, বের করে এখন ওকে দেবো। এটা পুরো বরফের মতো জমে গিয়েছিল। তো ও আইসক্রিমটা খাক, তার আগে আমি একটা জিনিস দেখাই আপনাদের। এই পুচকেটা কে বলুন তো? এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে। কিছুদিন আগে হচ্ছে একটা ছোট্ট ব্লগ দিয়েছিলাম না, তখন কত কচি ছোট্ট ছিল, এখন বেশ একটু বড় হয়ে গেছে। আজকে রাতে আমাদের ডিনারেতে হচ্ছে ঘুগনি আর ফুচকা। এটা আলুর স্টাফিং দিয়েও খাওয়া যায় আর ঘুগনির স্টাফিং দিয়েও খাওয়া যায়। তো ঘুগনির স্টাফিং দিয়ে একবার আপনারা খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর এখানে পিন্টু ওই জলটা ওইভাবে চুমকে খাচ্ছে বলে মেঘা দেখছিল যে এটা কি করছে বাবা, এরকম করে গামলা সমেত ধরে টক জলটাকে খাচ্ছে। তো চলুন, ব্লগটা আর বেশি বড় করবো না, ব্লগটা আবার এখানেই এন্ড করছি। যদি ব্লগে কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরে খেয়াল রাখবেন। তো আজকের মতো গুড নাইট।